এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 8 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? একটি সমান্তরাল পদ্ধতির প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করো। মানে S51 আমাদের বার করতে হবে। ঠিক আছে? এটা বার করতে হবে। আর এটাকে নির্ণয় করো যার দ্বিতীয় পদ ও তৃতীয় পদ যথাক্রম কত? এটা আর এটা। তো আমাদের কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে। কি দেওয়া আছে? A2 দেওয়া আছে। A2 কত? দ্বিতীয়। দ্বিতীয় পদ কত? 14। আর এটা কি দেওয়া আছে? A3। A3 দেওয়া আছে। এটা হচ্ছে 18। ঠিক আছে? এবার দেখো এটা যদি সমান্তরাল প্রকৃতির হয়, ধরো প্রথম পদ আমাদের দেওয়া নেই। এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার পদ, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এটা দেওয়া আছে 14, এটা দেওয়া আছে 18, ঠিক আছে? দেখো এখানে, দেখো এখানে যদি আমরা ডি এর ভ্যালু বার করি, সুতরাং ডি ইজ ইকুয়াল টু কি হবে দেখো, যে কোনো দুইটা থেকে মানে একটা থেকে একটা বিয়োগ করলে হয়। মানে এটার থেকে 18 থেকে 14 বিয়োগ করলেও ডি এর ভ্যালু আসবে, বা 14 থেকে এখানে যেটা আসবে এটা বিয়োগ করলে আসবে। তাহলে আমরা যদি 18 থেকে 14 বিয়োগ করি কত আসে? 4, ঠিক আছে? এবার দেখো এই 14 থেকে এখানে গেছে 4 যোগ করে মানে +4, তাহলে এখানেও অবশ্যই যেটা থাকবে সেটা কি 4 মাইনাস, মানে কি এদিকে যদি প্লাস হয় এদিকে মাইনাস হবে, তাহলে তো এটার সাথে 4 যোগ করলে এবার এটার সাথে 4 যোগ, আবার এটার সাথেও 4 যোগ, তাহলে 4 4 করে যোগ হচ্ছে। তাহলে এদিক থেকে যদি আমরা আসি দেখো, এদিক থেকে যদি আসি তাহলে কত? এদিক থেকে আসছি দেখো, আসছে কত? 18 থেকে 14 মানে কত? 4 মাইনাস হচ্ছে। আবার এদিক থেকে আবার আসলে 4 মাইনাস হবে, মানে আমরা এখান থেকে এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? A2 মাইনাস ডি লিখতে পারবো, ঠিক আছে? দেখো এটা A2 মাইনাস ডি লিখতে পারবো, তাহলে সুতরাং আমরা এ এর ভ্যালুটা বের করে নেবো কিভাবে? এ এর ভ্যালু হবে A2 মাইনাস ডি, ঠিক আছে? বা এভাবেও তোমরা লিখতে পারো। দেখো A1, দেখো আমরা কিভাবে এটা এসেছে দেখো, এ এন ইজ ইকুয়াল টু কি হয়? এ প্লাস এন মাইনাস 1 ডি, ঠিক আছে? তো আমরা যদি প্রথম পদের জন্য করি, প্রথম পদ না দ্বিতীয় পদ, যদি এখানে যদি A2 মানে দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু কি এ প্লাস এন এর ভ্যালু কত? দ্বিতীয় পদ যদি 2 মাইনাস 1 ডি, তো এখানে কত? A2 ইজ ইকুয়াল টু এ প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে 1 ডি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? প্রথম পদ ইজ ইকুয়াল টু, দেখো এ ইজ ইকুয়াল টু প্রথমে A2 আছে, ডিটাকে দিকে আনলে মাইনাস ডি, আর এখানে কত? এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? A2 মাইনাস ডি। দেখো তোমরা এটা দিয়ে বুঝো বা এটা দিয়ে বুঝো, দুটোটা একই কথা, তোমরা যে কোনো একটা দিয়ে বুঝলে হবে, ঠিক আছে? এটা এখানে লেখা যাবে। তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? A2 কত? A2 হচ্ছে 14, আর ডি কত? ডি হচ্ছে 4। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে 14 থেকে 4 বিয়োগ করলে 10, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম পদও আছে, সাধারণতরও আছে, ঠিক আছে? আবার এন এর ভ্যালুও দেওয়া আছে, এখানে কত? 51, ঠিক আছে? তো আমরা এস কি বার করবো? আমাদের বলেছে S51 বার করতে হবে প্রথম এতটা পদ, মানে S51 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? দেখো n/2, এরপরে কত? 2a প্লাস n মাইনাস 1d। তাহলে এখান থেকে S51 ইজ ইকুয়াল টু কত? n এর জায়গায় কত হবে? n এর জায়গায় হচ্ছে 51/2 আর 2 ইন্টু a, এর ভ্যালু হচ্ছে 10, 10 দুগুণে 20 প্লাস n এর ভ্যালু কত? 51, এখান থেকে 1 বিয়োগ করলে 50। এরপরে ডি এর ভ্যালু কত আছে? 4, ঠিক আছে? 4। তাহলে 51/2 এখানে কত? 20 প্লাস এখানে কত আসবে? 200। তাহলে 51/2 এখানে যদি যোগ করে কত আসবে? 20 এর সাথে 200 যোগ করলে 220, আর 2 দিয়ে 22 কে কাটলে 11, আর একটা শূন্য আছে, ঠিক আছে? তাহলে এখানে কত? 51 ইন্টু 110। তো এখানে গুণ করলে কত আসবে দেখো, 51 এর সাথে 11 গুণ 1 গুণ করলে 15, আর এখানে 15, এরপরে কত? 165, তাহলে কত? 561, ঠিক আছে? আর একটা এখানে 0 আছে, 0টা এখানে লিখে দাও। তো এখানে এটাই অ্যান্সার হবে।